فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমরা মাসাদিরুস শরিয়ার দুইটা মাসদার দেখেছিলাম। মাসাদিরুস শরিয়া অর্থাৎ মাসাদিরুত তাফসির, তাফসির পাওয়ার স্থান, যে কোরআনের তাফসির কোথায় কোথায় পাওয়া যায়। তো তাফসির বা উসুল তাফসিরের মৌলিক আলোচ্য বিষয় কয়টি? চারটা। কিছু মুকাদ্দামা আর মাসাদিরুত তাফসির অর্থাৎ তাফসির পাওয়ার উৎস, জায়গা, আর কওয়াইদ বা আর আল ইখতিলাফ ফিত তাফসির, তাফসির ইখতিলাফ হওয়ার কারণ, আসবাবুহু ওয়া আনওয়াউহু, এবং সেই কারণগুলো কত ধরনের। আর চতুর্থ ছিল কওয়াইদুত তাফসির। তো আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় মাসাদিরুত তাফসির, তাফসির পাওয়ার স্থান। ইতিপূর্বে আলোচনা হয়েছে আল কোরআন, প্রথম মাসদার কেটা? কোরআন। দ্বিতীয় মাসদার হাদিস। আজকে হবে আকওয়ালুস সালাফ, যে সালাফদের থেকেও তাফসির পাওয়া যেতে পারে। কোরআনের তাফসির আর কোথায়? তাহলে আকওয়ালুস সালাফ, সালাফদের কওল। ঠিক আছে। তো তাফসিরুল কোরআন বিল কোরআন যেটা, সেটা আমরা আবার কয়ভাবে দেখেছিলাম? যে আল্লাহ রসুল করেছেন, অথবা সমস্ত আইম্মা করেছেন, অথবা আইম্মা একজন নিজে করেছেন। তো যেটা আল্লাহ রসুল করেছেন এটা তো একবারে নির্বিঘ্নে কোরআনের তাফসির, কোনো প্রকারের সন্দেহই নেই। আর কোনটা? যেটা সমস্ত আইম্মা করেছেন। আর যেটার ব্যাপারে ইখতিলাফ, যে আইম্মা করেছেন কিন্তু ওটা অন্য আইম্মারা করেন নাই, তার মানে বুঝে নিতে হবে এটা তার নিজস্ব ইজতিহাদ, যে ইমাম মুফাসসির সাহেব নিজে তিনি এই আয়াতের তাফসির এই আয়াত করেছেন। গতকালকে কি গত পরশু দিন আমাদের ইমাম সাহেব তিনি আমাদের দেখাচ্ছেন যে তাফসিল কোরআন বিল কোরআন নিয়েছি। কোরআন ফেরে দেখছি তাফসিল কোরআন বিল কোরআন না, এটা হলো বক্তব্যের একটা কিতাব, এরকম মোটা। তাফসিল কোরআন বিল কোরআন কোনটা? কোরআন থাকবে, এরপর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অন্য আয়াত ভিড়াবে। তো ওখানে দেওয়া আছে মানে বিষয়, তারপরে ওই বিষয়ের প্রেক্ষিতে কতগুলো কোরআনের আয়াত আছে। তো এটা কোরআন? এটা সাধারণ এমনি কেতাবের মতো, যেটা বিষয় ঠিক করার জন্য আমরা কি করি? কেতাবগুলো কিনি না, বিষয়ভিত্তিক হাদিস, বিষয়ভিত্তিক কোরআন। তো ওরকম এটা যে বিষয়ভিত্তিক কোরআনের আয়াত। ঠিক আছে। তো তাফসিল কোরআন বিল কোরআন কোনটা? যেই কোরআনের তাফসিরটা করা হয়েছে স্বয়ং কোরআনের আয়াত দিয়ে। আর ওইটাতে কি বাধা আছে? পুরো কোরআন তো না, ওইটা বিষয়, ওই বিষয়ের প্রেক্ষিতে কতগুলো কোরআনের আয়াত আছে সেট করে দিয়েছে, বিষয়ভিত্তিক। ঠিক আছে। তো এইটা আইম্মারা নিজে করেছেন। যাই হোক, আমরা পড়বো আকওয়ালুস সালাফ। সালাফ বলতে আমরা কি বুঝি? আকওয়ালুস সালাফ বলতে তিনটা: সাহাবা, তাবেঈন, তাবেউত তাবেঈন। মানে এই তিনটে গ্রুপ: সাহাবা, তাবেঈন আর তাবে তাবেঈন। সাহাবা যারা আল্লাহ রসুলকে দেখেছেন ইমানি হালতে আর ইমানি হালতেই মৃত্যু। তাবেঈনও ওরকম, যারা সাহাবদেরকে দেখেছেন ইমানি অবস্থা আবার ইমানি অবস্থাতে মৃত্যু। তাবে তাবেঈন অনুরূপ। ঠিক আছে। তো সালাফ বলতে যদিও সালাফ আম হবে নি, তাহলে আমাদের পূর্ববর্তী যত আছে সবাই কি সালাফ। কিন্তু কোরআনে যখন সালাফ শব্দ ব্যবহার করা হবে তার মানে উদ্দেশ্য কারা? এই তিনটে গ্রুপ, যে সাহাবা। তাহলে প্রথমত সাহাবিদের কওলে আমাদের তাফসির, অর্থাৎ যে তাফসির সাহাবিগণ করেছেন, অতঃপর তাবেগণ, অতঃপর তাবে তাবেগণ। তো এখানে একটা কি চেন বা সনদ বলতে পারি। সাহাবিরা কার থেকে নিয়েছেন? আল্লাহ রসুল থেকে। আবার তাবিন কার থেকে নিয়েছেন? সাহাবি থেকে। তাবে তাবিন কার থেকে নিয়েছেন? তাবি। এরপর এখান থেকে চলে আসবে কি আইম্মা, মুহাদ্দিস, মুফাসসির ইত্যাদি চলে আসবে। ঠিক আছে। তো এখানে সাহাবিরা আল্লাহ রসুলের তাফসির বর্ণনা করতে পারে, আবার নিজে থেকেও তাফসির করতে পারে। বুঝতে মনে পারেনি? সাহাবিরা যেগুলো আল্লাহ রসুল থেকে তাফসির শুনেছেন সেটাও বর্ণনা করছে, আল্লাহ রসুল এই তাইতে তাফসির করেছেন। অথবা ওখানে জানা নাই কিন্তু তিনি নিজে কি করছেন? তাফসির করছেন। তাবিঈন অনুরূপ, তিনি হয় সাহাবী থেকে বর্ণনা করছেন, তিনি হতে পারে সাহাবীর তাফসির বর্ণনা করতে হচ্ছে, অথবা সাহাবী তাবে। ভালো করে খেয়াল করি, কারণ তাবিন বর্ণনা করবে কার? সাহাবী থেকে। সাহাবী তখন আল্লাহ রসুল, অথবা তাবি বর্ণনা করছে শুধুমাত্র সাহাবীর কওল।
ঢোকেনি? এখানে তাহলে এবার কি হবে? তিনি এর কলটা বর্ণনা করতে পারেন, অথবা ইনি যার থেকে বর্ণনা করছেন তার কলটা বর্ণনা করতে পারেন, অথবা ইনি যার থেকে বর্ণনা করছেন তার কলটা। তার মানে তাবি যদি বর্ণনা করে তাহলে আল্লাহ রসুলের কল হতে পারে, অথবা সাহাবীর কল হতে পারে, অথবা তাবে তাবিন, অথবা এবার নিজ থেকে কোনো কিছু করছেন। বুঝতে মনে পারেনি? এটা ভাগ করার অর্থ হলো তাফসির যেটা বিল মাসুর আর তাফসির বিল রায়, এটা পার্থক্য করা, যে তাফসির বিল রায় কি আর তাফসিল বিল মাসুর কি। তাফসিল বিল মাসুর হলো অন্যের কলকে কি করা, নকল করা। আর তাফসির বিল রায় কি হলো, কোনটা হলো, যেটা নিজে করা। তাহলে সাহাবী যখন আল্লাহ রসুলের তাফসির বর্ণনা করছেন তখন এটা কি যাবে, তাফসির বিল মাসুর। যখন নিজে করছেন তাফসির বিল রায়। তাবি তাহলে কয়টা শুরু হবে, দুইটা। তিনি যদি আল্লাহ রসুলেরটা করেন তবুও তাফসির বিল মাসুর, যদি সাহাবী থেকে বর্ণনা করেন তবুও তাফসির বিল মাসুর। তার এটা সেটা হতে পারে সাহাবীর নিজস্ব কল, হতে পারে আল্লাহ রসুল কল, কিন্তু এটা যখন নিজে করছেন তিনি তাফসির, তার মানে তাফসির বিল রায়। এবার ইনা যখন বর্ণনা করছেন ইনা আবার কয়টা শুরু হতে পারে, সাহাবীর আল্লাহ রসুলের কথা যদি নকল করে বলেন তো এটা তাফসির বিল মাসুর, সাহাবীর কোনো রায় যদি নকল করে কথা বলেন সেটা তাফসির বিল মাসুর, তাবিনের কথা যদি, যেটা তাবিন মানে তাবিন নিজে করেছেন তার কথা যদি নকল করেন তাহলে এর কাছে তাফসির বিল মাসুর, আর যেটা ইনি নিজে করছেন সেটা তাফসির বিল রায়। কথাকে বুঝতে পারলাম? ক্লিয়ার? তো এখন কথা হলো সাহাবাদের বা এরা এই এক গ্রুপ, আর এখানে আমরা এক করতে পারি এক গ্রুপ। এই তিনটে গ্রুপ কেন? কার রাসূল গ্যারান্টি নিয়েছেন খয়রুল কুরুন কারনি, উত্তম সমজমানা কার, আমার, সুম্মাল্লাদিনা এলুনাহুম, তার পরবর্তী সুম্মাল্লাদিনা এলুনাহুম, তারপর তার পরবর্তী। তাহলে কয়টা হলো? সাহাবি, তাবি, তাবি। এরপর থেকে তার তিনি কি নেন নাই, গ্যারান্টি নেন নাই, বাস ওখান থেকে মানে ইখতিলাফ শুরু হয়ে যাবে। তাহলে সবচেয়ে নিরাপদ খয়রুল কুরুন কয়টা? তিনটা, সাহাবি, তাবি আর তাবি তাবি। তো এখানে কি দেওয়া আছে, হুম সাহাবা ওয়া তাবিউন ওয়া আতবাউহুম, প্রাধান্য পাওয়ার কারণ মানে সাহাবীদের যেই সাহাবীদের তাফসির, একটা তো আল্লাহ রসুলের নকল করছে ওটা কোনো কথাই নাই, কিন্তু সাহাবীদের তাফসির আমরা কেন নেব, মানে তা সাহাবীর তাফসির রায় সেটা কেন আমরা নিব কেন? তো বলছে এক নাম্বার, কোরআন নাজিলের প্রত্যক্ষদর্শী ও নাজিল অবস্থা সম্পর্কে সাহাবারা জানে। যখন নাজিল হয় তখন তারা উপস্থিত না, তাহলে সবচেয়ে ভালো কি জানবে, ওটাই। তারপর যার বিষয় নাজিল হয়েছে তার সম্পর্কেও জানতেন, যে এ আয়াতটা কোন ব্যক্তির বিষয়ে নাজিল হয়েছিল, এটা ভালো তিনি জানতেন। তিন নম্বর, তারা আহলুল লিসান, মানে তারাই কি ছিল আহলুল লিসান, মানে কি কোরআনটা তো নাজিল হয়েছে তাদেরই ভাষায়। কথা কি ক্লিয়ার? তো তাদের চাইতে আর অন্যরা কেউ ভালো বুঝবে কি? চার নম্বর, ফাহাম সুন্দর। ফাহাম সুন্দর মানে বুঝটা খুব সুন্দর, মানে কোনো মাযহাবী তাআসসুব ছিল না, তারা একানিষ্ঠ, মানে শুধুমাত্র কি করতেন, বুঝটা তখনই সুন্দর হবে যখন আমার কোনো পক্ষপাতিত্ব না থাকবে। আমি যদি হানাফি হই তাহলে আমি বুঝটা কি নেব, হানাফি মাঝে অনুভূতেই নিব। আমি যদি আহলে হাদিস হই তাহলে বুঝটা আহলে হাদিসের উসুল অনুযায়ী নেব। কিন্তু সাহাবীদের ভিতরে ওইরকম কোনো অপশনই ছিল না, তারা শুধুমাত্র কি করতো, বুঝতো যে কোরআনটা বাস কোনটা বলতে চাচ্ছেন। তাহলে এই কারণে তখন বুঝটা কি হবে, সুন্দর হবে, কোনো প্রকারের মানে ইস্কাল আসবে না যে আসলে ঠিক হলো কি হলো না। মানে আমি যখন পক্ষপাতিত্ব করবো তখন একটা কি আসবে, ইস্কাল চলে আসবে। আর 5 নম্বর ছিল একেবারে একানিষ্ঠবান, মুহসিন। সাহাবীরা কি ছিল, মুহসিন। এই কারণে এই 5টা কারণ সাবাব, যদি আরও অনেক থাকতে পারে, কিন্তু এই উল্লেখিত মৌলিক 5টা কারণের জন্যই আমরা সাহাবীদের যে তাফসির সেগুলোকে প্রাধান্য দিব। ঠিক আছে? এবার তাবে তাবিন বা তাবে তাবিন বুঝলাম না, এদের তাফসির আমরা এই কারণে দেবো, তাহলে ইনাদের তাফসির কেন আমরা গ্রহণ করব? ঠিক আছে না? এক নম্বর, যে তাবে তাবিদা যে তাফসির, সাহাবীদের তাফসির সংরক্ষণ করি। এদের তাফসির এই সাহাবী বা তাবে তাবিদের তাফসির কেন নেব? বলছে সাহাবীদের যে তাফসির কাদের থেকে পাবো, তাবিদের কাছ থেকে পাবো। আমাদের কাছে কি ডাইরেক্ট সাহাবী থেকে আছে? আমরা ডাইরেক্ট সাহাবীতে যেতে পারবো? তাহলে আগে কোন দিক থেকে যেতে হবে, এদিক থেকে যেতে হবে। তাবি, তাবি থেকে তারপর কি তাবি। আমরা যদি ইনাকে ধরি, এনাকে বাদ দিই, তাহলে এখানে আসে ডাইরেক্ট, তো এনা কি চলে আসবে মধ্যখানে সনদের বিচ্ছিন্ন আসবে না? ওটা বলতেছি যে তাবিরা সাহাবীদের কি করে, তাফসিরগুলোকে সংরক্ষণ করে। 2 নম্বর, সাহাবীদের মানহাজ মাজদার উপর প্রতিষ্ঠিত। এনাদের তাফসির নিব তার কারণ কোরআনের তাফসির যেভাবে করেছেন সাহাবীগণ, তাবিগণও ঠিক সেই মানহাজের উপরেই করবেন। কারণ সাহাবীরা হলেন শিক্ষক আর এনারা হলেন কি ছাত্র, হ্যাঁ। তাহলে সাহাবীগণ যেভাবে কোরআনের তাফসির করতেন সেভাবে তো কি করবে, তারাও করবো। এটা বলছে সাহাবীদের মানহাজ ও মাজদারের উপর তারা প্রতিষ্ঠিত, মানে সাহাবীদের থেকে তো তারা কি পেয়েছেন, শিক্ষাটা পেয়েছেন। 3 নম্বর, বিচ্ছিন্নতা আবশ্যক আসবে যদি তাদেরকে বাদ দিই। এটা তো ইতিপূর্বেই বললাম, যদি এনাদেরকে বাদ দিয়ে ডাইরেক্ট সাহাবী যায় তাহলে তো কি হচ্ছে, সনদে বিচ্ছিন্ন,
যেটা আরও কি হবে না, তখন মাকবুল হবে না। 4 নম্বর যেটা কারণ বলছে সংকলনকারীগণ নির্ভর করেছেন। সংকলনকারী মানে মুফাসসিরগণ, যারা কোরআনের তাফসির কারক, পরবর্তী যতগুলো মুফাসসির আইম্মা আছেন, তারা এই তাবি ইনাদের তাফসিরকে কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সেই সুবাদে আমাদেরও তাদের তাফসিরের উপর কি দেওয়া, গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে। এবার 5 নম্বর কারণ, সে সময় পর্যন্ত লুগত সাব্যস্ত ছিল। লুগত মানে ভাষা। আমরা জানি ভাষার কি ঘটে, পরিবর্তন ঘটে। ভাষার কি ঘটে, সময়ের আবর্তনে পরিবর্তন ঘটে। এবং এটা যে ঘটে এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আদম আলাইহিস সালাম যখন আসে তখন তাদের ভাষা ছিল জান্নাতি, তাহলে সেই সুবাদে কী হওয়া দরকার, আরবি। বুঝতে মনে পারেন এখনো? কিন্তু সেই সময় কিন্তু আরবি আছে না, একবার হাজার হাজার ভাষা ইয়ে গেছে। তো এই যে ভাষার আবিষ্কার হয় বা আবির্ভাব ঘটে, এটা কি হুট করে না সময়ের আবর্তনে? সময় যাচ্ছে যত, তখন ভাষার কি ঘটে, বিচ্ছিন্ন ঘটে। তো সাহাবি মানে কোরআন যে সময় নাজিল হয় সেই সময় আরবি যে সমস্ত মানে ভাষা ছিল, যেগুলো লুগাত ছিল, ওগুলো পর্যন্ত ঠিক ছিল। সাহাবি তাবি পর্যন্ত, এই জামানা পর্যন্ত, মানে তাবি জামান পর্যন্ত কোরআনের যে সমস্ত ভাষা, আরবির যে সমস্ত চালচলন প্রচলন, সেগুলো ঠিক ছিল। এরপর থেকে আরবি ভাষার কী হতে, মডেল বলে না, আধুনিক আরবি পরিবর্তন আসে না, আবির্ভাব ঘটেনি আধুনিক আরবি। যে তারা আচ্ছা, যদি আমি এখানে কোরআনের মানে শব্দই না করি যে অর্থ, এই শব্দের অর্থ কী, আধুনিক জামানায় একটা বুঝাবে, কিন্তু সেই জামানায় কী বুঝাতো, তো কোরআনের মানায় কী হতে পারে, চেঞ্জ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? তো এই পর্যন্ত কি ছিল, লুগাত আরবি ভাষা যেটা, সেটা সুসাব্যস্ত ছিল, ওরা একরকমভাবেই কথা বলতো। এরপর থেকে কি ঘটে, আরবি শব্দের পরিবর্তন, তারা এই শব্দকে এই অর্থে ব্যবহার করে, আর একজন আর এক অর্থে ব্যবহার করে। আমরা তো বিভিন্ন শব্দ বিভিন্ন রকম কী করি, ব্যবহার করি। এক সময় ময়াকার মাল ছিল, আমরা জিনিসপত্র বুঝতাম, এর এখন কত জায়গাতে এই মাল শব্দ কী হচ্ছে, ইস্তেমাল হচ্ছে আধুনিকভাবে। কথা মনে হয় বুঝতে পারিনি এখনো। তো এই যে এগুলো কারণ কি, তাবি আর তাবিদের তাফসির আমরা কেন গ্রহণ করব, এগুলো তার কি সাবাব। এখন আসি প্রকারভেদ, যতগুলো তাফসির আমাদের কাছে এবার বর্ণিত, মানে এবার আমরা এদিকে চলে আসি। এখন বর্তমান বা তাবিদের পর থেকে যতগুলো মুফাসসির এ পর্যন্ত যতগুলো এবার আমাদের কাছ থেকে কি আসছে, তাফসির আসছে, সেগুলো হয় তাসবির রায় হবে অথবা তাফসিল বিল মাসুর হবে। কার পর থেকে, তাবিনের পর থেকে এবার যতগুলো কি আছে তাফসির আসছে, সেই সমস্ত তাফসিরগুলো হয় তাফসির বিল রায় অথবা তাফসিল বিল মাসুর। এবার কোনটা তাফসির বিল রায়, কোনটা তাফসিল বিল মাসুর, ইতিপূর্বে আমরা কিন্তু ভেঙে দিয়েছি। সাহাবা যখন আল্লাহ রসুলের কথা বর্ণনা করছেন তখন তাফসিল বিল রায় না, তাফসিল বিল মাসুর তার। এবার যখন তিনি নিজে করছেন তখন তার কি তাফসিল বিল রায়। এটা যদি তাবি বর্ণনা করেন, সাহাবির তাফসির বিল রায়টা কে বর্ণনা করছে, তাবি, তার মানে এটা কি যাবে তাফসিল বিল মাসুর। আর যদি তাবি নিজে তাফসির করেন তাহলে তাফসির বিল রায় কার, তাবির নিজের। এটা যদি ফের আবার কে বর্ণনা করে, তাবি, তাহলে এটা তাফসিল বিল মাসুর হয়ে যাবে কার, তাবির কাছে। তাবি যদি নিজে তিনি তাফসির করেন তাহলে তাফসির বিল রায় হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? এখন আমাদের আগের মানে তাফসির পরে কোনো মুফাসসির কোনো তাফসির করছেন, এটা এবার আমরা বর্ণনা করছি, তাহলে আমাদেরটা কি হবে, তাফসির বিল মাসুরি হবে। আমরা অন্যের তাফসির কি করি, বর্ণনা করি। এবার যারা আমি নিজে করব তখন তাফসির বিল রায়। কথা বুঝালো? আর ওই মুফাসসির যখন নিজে করছেন তখন তার তাফসির বিল রায়, আর আমরা যখন এটা নকল করি তখন কি হয়ে যায়, মাসালা কি ক্লিয়ার, যে কোনটা মাসুর কোনটা রায়। ঠিক আছে। এবার আছে প্রকারভেদ, তো বললাম তাফসিল আল মানকুর আর তাফসির বিল রায়। এবার তাফসিল মানকুর কোনগুলো, যেগুলো আমরা করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, ওইলে আসবে এখন। যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কোনগুলো, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। 1 নম্বর সূরা তাফসিল বিল মাসুরের কোনগুলা, প্রথম সূরা কি, যেগুলো রাসূল থেকে বর্ণিত, বাস এটা তাফসিল বিল মাসুর। যেমন আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কলা, তিনি বলছেন, কলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইল্লা হালাকা, এমন কেউ নাই যদি তার কি না হয়, হিসাব না হয়, তাহলে সে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো কলাত ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, জাআলানি ফিদাকা, আল্লাহ কুরবান দেখ আপনার উপর। আলাইসা ইয়াকুলুল্লাহ, আল্লাহ কি বলে নাই যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাব ইয়াসিরা, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজ। তার মানে প্রত্যেকেরই কি হবে, হিসাব নেওয়া হবে। আর আপনি বলছেন যারই হিসাব নেওয়া হবে সেই কি হবে, ধ্বংস। অথচ কোরআন বলছে যার হিসাব নেওয়া হবে সহজ।
তো তার মানে তো কি হিসাব নেওয়া হবে সবারই, কিন্তু কারো সহজ আর কারো কঠিন। আর আপনি বলছেন যে যারই হিসাব না হবে সেই ধ্বংস। তখন এবার আল্লাহ রসুল বলছেন জালিকাল আরজ, এটা একটা মানে যেটা হিসাবে আসিরা এটা মানে হিসাব না, বাস আমল নামাটাই উপস্থান করবে, ও যাও যাও যাও, দেখা নাই। আর মান্নু কিসা হালাকা, যার আমল নামাটা এইভাবে করে পুঙ্খানু করে দেখা হবে, হালাকা। তাহলে আল্লাহ রসুল বলতে চাচ্ছেন যে আমার উদ্দেশ্য হলো এইটা, যে মান্নু কিসা। আর যেটা বলছে হিসাবে আসিরা, ওটা শুধুমাত্র কি ফেরেশতারা আমল নামা দিবে, দেখেন ও যাও জান্নাতে ঢুকো। আর মান্নু কিসা, এদিকে দাঁড়াও, সাইডে এসো দেখি, তার মানে হালাকা। ঠিক আছে, তো এটা কি তাফসিল বিল মাসুর, আল্লাহ রসুল কি করে দিচ্ছেন, মানে এটাই আবার সাহাবীরা বর্ণনা করছেন, তার মানে কি তাফসিল বিল মাসুর। এবার 2 নম্বর যেটা সাবাবে নুজুল স্পষ্ট, এটা তাফসিল বিল মাসুর। কি হবে সাবাবে নুজুল, মানে যে হাদিসটা কি বর্ণনা করছে সাবাবে নুজুল, যে এই আয়াতটা এই প্রেক্ষিতে কি হয় নাজিল হয়। এটা কি ইজতিহাদ করে বলা সম্ভব? কোন সাহাবী ইজতিহাদ করে বলা সম্ভব যে এই আয়াতটা এই প্রেক্ষিতে নাজিল হয়? তার মানে অবশ্যই তিনি এটা দেখেই বলছেন, এখানে ইজতিহাদ করার কোনো অপশন নাই। তাহলে তাফসির রায় হবে না তাফসিল বিল মাসুর হবে? তাফসিল বিল মাসুর হবে, কারণ ইজতিহাদ করে সাবাবে নুজুল বলাটা একেবারেই অসম্ভব। এটা কোনো ঘটনার প্রেক্ষিতে, সে ঘটনা আমি কেমন করে ইজতিহাদ করে বের করতে পারি? ঠিক আছে, এই জন্য যেমন মিসলু ফি সাবাবে নুজুলি হাজিল আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইবনে আব্বাস বলছেন এই আয়াতটা কখন নাজিল হয়, যখন আল্লাহ রাসূল পাহাড়ে উঠলেন, দিয়ে বললেন মাশারা কুরাইশ, তোমরা কি বিশ্বাস করবা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রু আক্রমণ করার জন্য উৎপেতে আছে, তোমরা কি বিশ্বাস করবা? তখন বলছে হ্যাঁ অবশ্যই, কারণ আপনাকে তো আমরা কি মিথ্যে হিসেবে পাই নাই, আপনি যতই বলেছেন সবই কি বলেছেন সত্য। তখন বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব শুনে বলছে তাব্বাত ইয়াদা ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা কি করে দিলেন মুহাম্মাদের না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার মানে এই আয়াতটা ওই ঘটনার প্রেক্ষিতে কি করেছেন আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর এটা যখন বর্ণনা আছে, তার মানে এটা কি তাসবির রায় হবে, কি তাফসিল বিল মাসুর। আর 3 নাম্বার হলো যেগুলো তাবিঈগণ সাহাবী থেকে বর্ণনা, যেটা ইতিপূর্বে সূরাত গেল দেখালাম যে তাফসির বিল রায় মানে সাহাবীর, আর এটা তাবিঈগণ বর্ণনা করছেন, তার মানে এটা কি হয়ে যাবে তাফসিল বিল মাসুর। আর 4 নাম্বার যেগুলো তাবিঈগণ তাবি থেকে বর্ণনা করেন, অর্থাৎ তাবির তাফসির বিল রায় কে বর্ণনা করছেন, তাবি। যদি এখান থেকে বর্ণনা আসে তাহলে তো কোনো সন্দেহই নাই যে তাফসিল বিল মাসুর। তাবি বর্ণনা করছেন তাবি থেকে তাহাবি, সাহাবি থেকে সাহাবি, আল্লাহ রসুল থেকে, তো এটা যে তাফসিল বিল মাসুর তো কোনো সন্দেহই নাই। এখন কোন গেলা যে সাহাবি তাফসির বিল রায় তা নকল করছেন তাবি, তার মানে তাফসিল বিল মাসুর, অথবা তাবি তাফসিল বিল রায় নকল করছেন তাবি, তার মানে তাফসিল বিল মাসুর। এবার তাফসির বিল রায় এগুলো সূরাত কি, মানে কোনগুলো তাফসির বিল রায় বলবো। দেখো যেভাবে তাদের নিকটে কয়েকটি অর্থ বর্ণিত হয়ে গেছে যে এগুলো তাফসিরের রায় ধরার পদ্ধতি, মানে সাহাবাগণ নিজে তো কিভাবে ধরবো যে এইটা তার নিজস্ব ইজতিহাদ। তো বলছে যেই তাফসির করতে গিয়ে সাহাবীদের ভিতরে কি গেছে ইখতিলাফ, মানে এক সাহাবী বলছেন এটা, তার এক সাহাবী বলছেন কি এটা, তার মানে বুঝে নিতে হবে এটা তাফসির বিল রায়, মানে আল্লাহ রাসূল থেকে যদি নিত তাহলে কি ইখতিলাফ হতো। তার মানে এটা কি করছেন, নিজে থেকে ইজতিহাদ করছেন, শব্দের দিকে লক্ষ্য করে এই শব্দতে এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মানে এটা তার এটাই উদ্দেশ্য। কথা কি বুঝে গেছে কি? তো তাফসির বিল রায় কোনটা ধরবো, যখন সাহাবীদের ভিতরে কি হবে ইখতিলাফ দেখা দেবে একাধিক, মানে তাফসির করতে গিয়ে তিনি বলছেন এটা, তিনি বলছেন আর একটা। যেমন ওয়াল আদিয়াতে জবাহান, ওয়াল আদিয়াতে জবাহান, এখন এর দ্বারা কি উদ্দেশ্য, ইবনে আব্বাস বলেন ইন্নাহা খাইল, এর উদ্দেশ্য কে খাইল ঘোড়া। আর ওয়াকালা ইবনে মাসউদ ইন্নাহা ইবিল, এর দ্বারা উদ্দেশ্য কে উট। তাহলে একাদ সাহাবী একাধভাবে, তার মানে এটা ফাইনাল কথা যে এই যে তাফসিরটা বর্ণনা করছেন আল্লাহ রসুল থেকে নয়, আল্লাহ রসুল থেকে হলে এরকম ইখতিলাফটা হতো না, এটা তারা নিজস্ব কি করছেন ইজতিহাদ করে এই তাফসিরটা করছেন। 2 নাম্বার ওয়াইস্পষ্টভাবে সাবাবে নুজুল বর্ণনা করা। কিভাবে ওয়াইস্পষ্ট, মানে সাবাবে নুজুল আবার 2 প্রকার। এবার এদিকে একটু ভালো করে তাওয়াজ্জু, যে সাবাবে নুজুল এটা আবার 2 ধরনের, খালি বর্ণনা হয়ে গেলেই এটা সাবাবে নুজুল বিষয়টা না। সাবাবে নুজুল মূলত বলবো কোনটা, ঘটনা ঘটলো প্রেক্ষিতে নাজিল হলো, এটা হলো সাবাবে নুজুল। কিন্তু একই ধরনের ঘটনা আবার অনেক দিন পরে ঘটনা ঘটছে, এক ঘটনা কয়েকবার হইতে পারে না, একই ঘটনা এক সাহাবীর ঘটনা বেলায় একরকম ঘটলো, ওই একই ঘটনা আর এক সাহাবীর কী হয়ে গেছে ঘটনা ঘটে গেছে, তখন আরেকজন বলছে এই কারণে এই আয়াত নাজিল হয়েছে। ভালো করে খেয়াল করি কিন্তু,
সাবাবে নুজুল শুধু কোনটা, যেটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো। এখন মনে করি একজন সাহাবীর প্রেক্ষিতে নাজিল হয়েছে, একটা আয়াত নাজিল হয়েছে। এখন ওই একই ঘটনা কিছুদিন বাদ আর এক সাহাবীর প্রেক্ষিতে কি হয়েছে, নাজিল হয়েছে। না সরি, ওই ঘটনা ঘটে গেছে, এন আর একজন সাহাবী বলছেন এই ঘটনার কারণে কি হয়েছে, কারণটা নাজিল হয়েছে। এন ওইটা কি সাহাবে নজুল না, এটা সাহাবে নজুল। এটা তার হুকুম বর্ণনা করছে যে আসলে যে আয়াতটা নাজিল হয় এই ধরনের হুকুমের ক্ষেত্রেই, কিন্তু সাহাবে নজুল আসল হলো ইয়েটা, ঘটনা ঘটলো আর তার প্রেক্ষিতে কি হয়েছে, নাজিল হয়েছে। এটা হবে সাবাবে নজুল সারি, এটাই হলো আসল সাবাবে নজুল। আর পরবর্তী যে আবার বলছে যে এই ধরনের ঘটনার কারণে আয়াতটা নাজিল হয়, এটা মূলত কি করছেন, হুকুম বর্ণনা করছেন যে আসলে এই আয়াতটা নাজিল হয় এই ধরনের হুকুমের ক্ষেত্রে। তো তিনি সাবাবে নজুল বর্ণনা করতে চাচ্ছেন না, তিনি মূলত করতে চাচ্ছেন কি যে হুকুমটা কি, যে ওইখানে যে কারণে আয়াত নাজিল এখানে ওই একই কারণেই আয়াত নাজিল হয়, তার মানে এর হুকুমটা কি হবে, ওরকমই হবে। তো এটাকে বলা হয় সাবাবে নজুল গায়রে সারি। কি বলা হয়, উসুলে তাফসির বা উলুমুল কোরআনে যখন পড়তে যাবে এটা পাইলিবে, সাবাবে নজুল সারি আর সাবাবে নজুল গায়ের সারি। যেটা সারি, সাবাবে নজুল কোনটা, যেটা ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক, বাস ঘটনা ঘটলো আর প্রেক্ষিতে কিছু একটা একদিন বা দুদিন হোক তা নাজিল হলো, মানে ওইটার সমাধান স্বরূপ, অথবা কোনো সওয়াল হলো তার প্রেক্ষিতে নাজিল হলো, বাস এটাই হবে। আর ওই একই প্রশ্ন যদি আবার দেখ পরে হয়, আর ওই প্রেক্ষিতে যদি ফের আবার সাহাবা কী করে বর্ণনা করে যে এই কারণে নাজিল হয়েছে, তার মানে এটা সাহাবে নজুল না, এটা মূলত কি হুকুম বর্ণনা করতে চাচ্ছে। অথবা ঘটনা ঘটলো তার প্রেক্ষিতে নাজিল হলো, ওই একই ঘটনা আবার কি ঘটেছে ও অনেক কিছুদিন বাদ, ওই ক্ষেত্রে যদি কেউ কোনো সাহাবে বলে যে এই ধরনের ঘটনার কারণে এই আয়াত নাজিল হয়, তার মানে ওইটা সাহাবে নজুল না, ওইটা কি হয়ে যাবে সাহাবে নজুল গায়ের সারি। মানে মূলত তিনি কি করতে চাচ্ছেন, হুকুম বর্ণনা করতে চাচ্ছেন যে এই ঘটনার হুকুম এ আয়াত, ঠিক আছে। তো এগুলো সব কি হয়ে যাবে তাফসির বিল রায়ের প্রকার। আর যেটা সাবাব নুজুল সারি, এটা কি সে তাফসিল বিল মাসুর, ঠিক আছে। 3 নাম্বার, কোনো ঘটনা বা আয়াতের এখানে আছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নামা মূলত জাযাউল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিদের জাযা ইউহারিবুনাল্লাহ যারা আল্লাহর সাথে কি করে, যুদ্ধ করে, ওয়া রাসূল এবং রাসূলের সাথে, ওয়া ইয়াসআউনা তার চেষ্টা চালায় ফিল আরদি জমিনের বুকে ফাসাদান কি করতে। এখন একটা বর্ণনা চলে এসেছে যে এইটা মূলত নাজিল হয় খারেজিদের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে, খারেজিদের। এখন যে সময় নাজিল হয় সে সময় খারেজিদের অস্তিত্ব ছিল না, তার মানে খারেজির অস্তিত্ব ছিল না মানে আলাদাভাবে কোনো গ্রুপের, কিন্তু খারেজিদের যে অভ্যাস সেটা মক্কার কিশোর লোকদের ভিতরে ছিল যারা এগুলো কাজ করে বেরোত, ওই প্রেক্ষিতে আয়াত নাজিল হয়। এখন কিছুদিন বাদ যখন খারিজের আবির্ভাব, তখন বলছে এই আয়াতটা খারিজের মনে উল্টে নাজিল হয়েছে। কথা মনে বুঝতে পারিনি। তো তিনি কি বলতে চাচ্ছেন সাহাবে নজুল এটা নাকি আসলে এই আয়াতের হুকুম এদের উপরেও বাস্তব বর্তাবে, এটা বলতে চাচ্ছেন হুকুমটা, কথা কি বুঝা গেছে কি। তারপরে 3 নাম্বার, কোনো ঘটনা আয়াতের সাথে সম্পৃক্ততা করে বর্ণনা করা। মূলত এটা আল্লাহ আসল করে নাই, কিন্তু আয়াতের সাথে আর ঘটনার সাথে একটা কি আছে, যোগসাজস কানেক্ট আছে। তখন মুফাসসির কি করে, ওই আয়াতের তাফসিরে তখন এই ঘটনা কি করে দেয়। তো এটা তো কি হলো, মুফাসসিরের নিজস্ব ইজতিহাদি হলো, তো তাফসির বিল রায়, কথা কি বুঝে গেছে। তেমনি যেমন আছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ লা তাকুনু তোমরা হয়ে যেও না কাল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিদের মতো আযাউ মুসা যারা মুসাকে কি দিয়েছিল, কষ্ট দিয়েছিল। এখন মুসাকে কষ্ট দিয়েছিল আল্লাহ রাসূল, কিন্তু মুসা সংক্রান্ত একটা ঘটনা বলেছিলেন, কিন্তু মূলত এ ব্যাখ্যাতে না, মূলত যে এই আয়াত পড়েছেন আর এই ঘটনা তারপর বলেছেন, তাহলে এটা কি হয়ে যাবে তাফসিল বিল মাসুরি হয়ে যাবে। মনে বুঝতে এখনো পারেনি। তো মূলত এটা আল্লাহ রাসূল এমনি নর্মালি কোনো এক সময় ঘটনা বলেছিলেন, এটা হাদিসে বর্ণিত আছে, আর কোরআনে আয়াতটা চলে এসেছে, তখন কী করছে ওই ঘটনাকে এই আয়াতের পিছনে ভিড়িয়ে দিয়েছে। তো এটা কি হলো তাফসির বিল রায়, কথা কি ক্লিয়ার। তো সেই ঘটনাটা কি, যে মুসা আলাইহিস সালাম গোসল করছিলেন নদীতে নেমে, আর একটা পাথরের ওপর কাপড়গুলো রেখেছেন, পাথর বাস উঠতে দৌড়, মুসা আলাইহিস সালাম পেছন পেছন। মূলত এর আগ দিয়ে যেহেতু মুসা আলাইহিস সালাম সমস্ত নবীগণই কী ছিলেন, লজ্জাশীল, তারা কোনো অংশই দেখাতো না শরীরে, তখন তার কমের ভিতরে কিলোকাল চুরি হলো, লিচ্ছাকা মুসার মনে হয় ধবল রোগী মানে কুষ্ঠ রোগী আছে, অথবা তার কোনো গোপনাঙ্গের সমস্যা আছে। আল্লাহ তাআলা তার নবীকে কী করবেন, এখন দোষমুক্ত করবেন। তো এই প্রেক্ষিতে তখন মুসা আলাইহিস সালাম একদা নামাজ এই গোসল করতে নিচে নামেন, আর পাথরের ওপরে কাপড় গলা, পাথর তখন উঠতে শুরু করে। মুসা আলাইহিস সালাম তখন পেছন বলছে এই আমার কাপড় দিয়ে যা, এইভাবে করতে করতে পাথর বাস ওই কমদের যারা বড় বড় লিডার ছিল একসময় বসে ওর সামনে দেয়। তখন তারা মুসাকে দেখে নিল ওই অবস্থায়, যে দেখলো আসলে মুসা আসলে কোনো প্রকারের দোষ ত্রুটি নাই, ওখানে পাথর গিয়ে থেমেছে। আর এত রাগ খাওয়া পাঠির বাড়ি পিটন পাথরকে, যদি ইসরায়েলি বর্ণনা।
তো এটা হলো ওইটা, তো এই কথার মাধ্যমে কাকে, মুসাকে কষ্ট দেওয়া না। তখন মুফাসসির কি করেন, ওই ঘটনাকে এই আয়াতের প্রেক্ষিতে কি করে দেন, সেট করে দেন। তো এইটা মূলত তাফসীর বিল মাসুর নয়, এটা কি তাফসীর বিল রায়। হ্যাঁ, যদি এটা আল্লাহ রাসূল করতেন যে আয়াতের প্রেক্ষিতে তারপরে এই ঘটনা বলতেন, তাহলে এটা কি হতো, তাফসীর মাসুর। ঠিক আছে। তো কলা রাসূলুল্লাহ কানা ইন্না মুসা কানা রাজুলান হাইয়ান, মুসা আলাইহিস সালাম কি ছিলেন, খুবই লজ্জাশীল। এই প্রেক্ষিতে ওই যে পুরো ঘটনা তখন ওখানে বর্ণনা আছে। ঠিক আছে। এরপরের আমাদের আলোচ্য বিষয় থাকবে কি, আজকে মনে হয় সময় গেছে, ইসরাইলিয়াত। তো আমাদের মাসাদির তাফসির কয়টা হলো, 3টি। তাফসিল কোরআন বিল কোরআন, তাফসিল কোরআন বিল হাদিস, আর তাফসিল কোরআন বিল আকওয়ালিস সালাফ। এবং কোনটা কোন প্রকারের, কোনটা কোন স্তরের, এগুলো যদি আমরা না জানি তাহলে কোনটা কোন ধরনের তাফসিরের আমরা সবই তাফসিরের নামে কি করে দেবে, গুলে গুলে খাইয়ে দেবে। এই আমি তাফসিল কোরআন বিল কোরআন করলাম আর তুমি মানলে না, আমি তাফসিল কোরআন বিল হাদিস করলাম তুমি মানলে না, কিন্তু তার তাফসিরটা কোন লেভেলের, এটা সে নিজে করছে নাকি আল্লাহ রাসূল করেছেন, এগুলো আমরা কি করতে পারবো, তখন ধরতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।